কিছু জিনিসে মানে ছাত্রছাত্রীদের বেশি তাড়া না করাই ভালো। মানে এরকম প্রশ্ন আসে যে স্যার আপেল কেন আপেল হলো? আপেলটাকে আমরা আপেলই বলবো কেন? আপেলটাকে লেবু বললেও তো খুব একটা খারাপ হতো না। আবার আই এর পরে কেন অ্যামই বসাবো? আই এর পরে আর বসালেও তো ভালোই হতো। মানে বিষয়টা এরকম যে ভাষার এটা একটা সায়েন্স, এটা একটা মানে বিশেষ জ্ঞান। তো বিশেষ রূপে যা প্রাপ্ত হয় তাই বিজ্ঞান। তো ভাষার এই বিশেষত্ব এটাই যে ভাষার মধ্যে রয়েছে আরবিট্রারিনেস। কারোর যদি ইচ্ছা থাকে একটু গুগল করে দেখতে পারো তোমরা যে ভাষার মধ্যে রয়েছে আরবিট্রারিনেস। এটা আমার কথা না, ফার্দিনান্দ দ্য সসিওরের কথা। তো ফার্দিনান্দ দ্য সসিওর যেটা বলছেন যে অবজেক্ট যেটা দিয়ে আমি চিহ্নিত করছি, যেটাকে আমি চিহ্নিত করছি যা দিয়ে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাকে দিয়ে, তাহলে ধরে নেওয়া যাক আপেল। আপেল দ্বারা যে অবজেক্ট অর্থাৎ যে লাল ফলটাকে আমি চিহ্নিত করছি, তো এই শব্দ আপেলের সাথে এই অবজেক্টের কোনো মিল মূলত নেই। এটাই আরবিট্রারিনেস। এই মিল না থাকা সত্ত্বেও আমরা ছেলেবেলা থেকে আমাদের মাথার মধ্যে ওই ব্ল্যাঙ্ক স্টেটেতে ওই অবজেক্টের ওই নামটাকে আমরা স্টোর করেছি, আর্কাইভ করেছি, সংরক্ষণ করেছি, এবং সেইভাবে আমরা ভাষা শিখি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাবো যে যদি তোমরা কেউ নোয়াম চমস্কি পড়ো, সেখানে ইউনিভার্সাল গ্রামার রুল, ল্যাড আর ল্যাস রয়েছে। তো ল্যাড আর ল্যাস নিয়ে আলোচনাটা পরের ভিডিওটায় করবো। তা এখন মূলত যে কথাটা তোমাদেরকে বলবার, যে গ্রামার বলো বা এই ধরনের যখন তুমি শব্দের কোনো মানে শিখছো, ভোকাবুলারি, তো ওটা ওভাবেই আমাদের মাথার মধ্যে রেজিস্টার হবে। এটার আর অন্য কোনো উপায় নেই, ঠিক আছে? আমি বলছি না রোট লার্নিং বা মুখস্থ বিদ্যার কথা, কিন্তু আমি এটা বলতে পারি যে চর্চার মাধ্যমে তোমাকে ওই বিষয়টাকে মনে রাখতে হবে, প্রয়োগের মাধ্যমে মনে রাখতে হবে। এবং ওই ধরনের পায়তাড়া করা যাবে না যেখানেতে বলতে হবে যে এইটা আপেল নয়, এটা নাশপাতিও তো হতে পারতো। আর মার একবার যাকে বলে বদমাইশি। ঠিক আছে, আজকের মতো এই শটটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।